আমি সুজিত ঘোষ। আমি 1996-এর 15ই নভেম্বর এই তেহট্ট উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষকতার কাজে যোগদান করি। তারপর থেকে গুটি গুটি পায়ে এই 29টা বছর আমার এই শিক্ষকতা চলছে। আর এই 2025 সাল আমাদের কাছে একটা বিশেষ একটা বছর। কেন বলবো, এর আগে আমরা খুব সৌভাগ্যবান। আমরা 2000 সালে বিদ্যালয়ের 50 বছরের যে অনুষ্ঠান শুরু হয়েছিল 1 জানুয়ারি, মিলেনিয়াম ইয়ার, 2000 সাল মিলেনিয়াম, চারিদিকে একটা উন্মাদনা। আর তার মধ্যে আমি তো সবে 4 বছর জয়েন করেছি বিদ্যালয়ের। আমাদের 2000 সালের অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপন আমরা প্রারম্ভিক পর্যায়ের প্রোগ্রামটা করলাম, খুব ভালো লেগেছিল। আমি লেখাপড়া করেছি, একাডেমিক ক্যারিয়ার, কিন্তু বিদ্যালয়ে আসার পর সেই সময় বিদ্যালয়ের যারা প্রবীণ শিক্ষক ছিলেন তারা প্রত্যেকেই এক একজন, মানে তাদেরকে অনুসরণ করা যায় প্রত্যেকে। আমি যার হাত দিয়ে আমার এই বিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট, শ্রদ্ধেয় শ্রী গণেশচন্দ্র পাল মহাশয়, যার কাছে শিখেছি সময়ানুবর্তিতা। তারপরে বলবো শ্রী ভবেশ কুমার বিশ্বাস মহাশয়। উনি আমাদের হাতে ধরে আমাকে এবং আমার বিদ্যালয়ের প্রধান শ্রদ্ধেয় শ্রী মানিকলাল ঘোষ মহাশয়, এই দুজনকে আমি 96 জয়েন করেছি। 97 সালে মাধ্যমিক পরীক্ষায় পরিচালনার জন্য কয়েকজন মাস্টারমশাইকে ওনারা সাহায্য হিসাবে দিয়ে, তখন ভবেশবাবু, গণেশবাবু তখন দায়িত্বে আছেন, যে বলছি তুমি মানিকের সাথে সুজিতকে নিয়ে নাও। এই যে মানে বেশি না, মাত্র আমরা 4 বছর বা 1 বছর, আমি তো 96 নভেম্বরে জয়েন করেছি, আর 1995 জুনে জয়েন করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মানিকলাল ঘোষ। এই সময়ের মধ্যে জানি না আমাদের কিভাবে ওনারা দেখেছেন, বলে ওদের নিয়ে নাও। সেই থেকে এই ভবেশবাবুর কাছে পরীক্ষা পরিচালনা কি করে করতে হয়, মানে ওনার মাথায় সমস্তটা, কোন ঘরে কতজন বসতে পারবে তার যে অ্যারেঞ্জমেন্ট উনি মুখে মুখে করে দিতেন। সে একটা মানে অসম্ভব, আমরা চিন্তা করতে পারি না। তারপরে ক্লাস রুটিন, সেটা করা আমাদের শিখিয়েছেন। তারপরে উনি দীর্ঘদিন আমাদের যে প্রফেশনাল যে রুটিন সেটাও করতেন। এই যে স্কুল পরিচালনাটা, স্কুলটা সারাটি দিন কীভাবে চলবে, এই যে প্রথম পিরিয়ডের মধ্যে তার যে একটা সুর বেঁধে দেওয়া, এ শিখেছি ভবেশবাবুর কাছ থেকে, গণেশবাবুর কাছ থেকে। এইবার আসি এই কালচারাল দিকটায়। বিদ্যালয়ের সারা বছরের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রথম দিকে আমাদের শ্রদ্ধেয় শ্রী সমীর কুমার দত্ত মহাশয় আর সাথে শ্রী অভয়পদ চৌধুরী, এই দুজন তখন অগ্রণী ভূমিকা নিতেন। কিভাবে অনুষ্ঠান হবে, কি কি অনুষ্ঠানে থাকবে, নাটকটা কি নির্বাচিত হবে, আর নাটকের ব্যাপারে সম্পূর্ণটা দেখতেন আমাদের ষষ্ঠীবাবু, ষষ্ঠীচরণ বিশ্বাস। এই তিনটে পিলার ছিলেন এই কালচারাল দিকটা। এই তিনজন আমাদেরকে কিন্তু হাতে ধরে শিখিয়েছেন, আমাকে, আমার গদাধর বিশ্বাস, আমার সহকারী প্রধান শিক্ষক। এই যে আমরা আজকে যতটুকু যা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানকে সংযোজনায় যে আমরা থাকি সারা বছর, এর পাঠটা কিন্তু আমাদের দিয়েছেন সমীরবাবু, অভয়বাবু এবং ষষ্ঠীবাবু। অনেক কিছু শিখেছি। একাডেমিক তো আমার সাবজেক্ট ম্যাটার এইগুলো, কিন্তু এই তেহট্ট উচ্চ বিদ্যালয়ে এসে
এবং তেহট্টের পরিমণ্ডলের তেহট্টের মানুষ, সাধারণ মানুষ, তাদের চিন্তাভাবনা, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তারা কি চায়, তারা বিদ্যালয়টাকে তাদের কাছে একটা আবেগ, এই জায়গাটা মনে হয় ধরতে পেরেছি। যার জন্যে আমরা আজও, আমি কিন্তু একটা কথা বলি, খুব সত্যি কথা, আমি প্রথম যেদিন এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, আমি সেই দিন এই তেহট্ট উচ্চ বিদ্যালয়কে আমি মন্দির হিসাবে দেখেছিলাম। আপনারা বলবেন হয়তো আমি বেশি করে বলছি, একদমই না। এই বিদ্যালয়ে আমাদের প্রত্যেকের কাছে একটা মন্দির, আর সেখানে আমরা সেবাব্রত। আমার শ্রদ্ধেয় গণেশবাবু বারে বারে আমাদেরকে বলতেন, দেখো অন্য 5টা যে চাকরি আছে তার সাথে এই শিক্ষকতাটাকে কিন্তু গুলিয়ে ফেলো না। এটা কিন্তু একটা মিশন, এটা একটা ব্রত প্রত্যেক শিক্ষকের কাছে, এটা একটা ব্রত। তা জানি না মাস্টারমশাই সেই কথা রাখতে পেরেছি কি না, বা আগামী আর কিছুদিন আছে এই বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পাবো। তবে 2025 সাল যেটা বলছিলাম, 1 জানুয়ারি যেই এসে গেল, 31শে ডিসেম্বর আমি এই স্কুলে ছিলাম। আমরা যখন 31 ডিসেম্বর ক্রস করে 1 জানুয়ারি 2025 আমরা সেলিব্রেট করলাম যে সারাটা বছর আমরা একটা ভালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে 75 ইয়ার্সকে সেলিব্রেট করব। আমার সাথে ছিলেন বিদ্যালয়ের প্রধান শ্রদ্ধেয় শ্রী মানিকলাল ঘোষ মহাশয়, আরও অনেকে, বহাদুরবাবুও ছিলেন। যাক, আমরা 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারি খুব ভালোভাবে আমাদের প্রারম্ভিক পর্ব শেষ করলাম। তারপর থেকে আমাদের একটা মাথার মধ্যে ছিল যে যেহেতু 50 বছরের অনুষ্ঠানটা শেষ পর্যায়ের হয়নি, কারণ একটা প্রাকৃতিক দুর্যোগ 2000 সালের বন্যা এই জায়গায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জন্য আমরা শেষের অনুষ্ঠানটা করতে পেরেছিলাম না। কিন্তু আমাদের কাছে একটা খুব জায়গা ছিল যে আমরা 75 বছরের যে সমাপ্তি যে অনুষ্ঠান, এটা আমরা খুব ভালোভাবে করব এবং সবার মনে থাকবে। তেহট্ট উচ্চ বিদ্যালয়ের 75 বছরের অনুষ্ঠান একটা বিরাট প্রাপ্তি, সেইটা আমরা শুরু করেছি। আজকে 3য় দিন অতিক্রান্ত। গতকাল আমাদের উদ্বোধন অনুষ্ঠান গেছে, দেখেছি বহু ছাত্র, প্রাক্তন ছাত্র ছাত্রী, তারা এই বিদ্যালয় প্রাঙ্গণে এসে তাদের সেই বিদ্যালয়ের সময়কার স্মৃতিচারণ করা, তাদের চলাফেরা, তাদের মুখ চোখ, তাদের আনন্দ এত ভালো লেগেছে, এত আপ্লুত হয়েছি যে প্রত্যেকে এসে যে স্যার কেমন আছেন, এই যে কথাটা খুব ভালো লাগে। কত পুরনো ছাত্র এসেছেন, মাস্টারমশাই যারা ছিলেন তারাও দেখেছি যে আমাদের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে এক একটা দল করে তারা ভাগ হয়ে গেছেন, তাদের সাথে শেয়ার করছেন। কালকের দৃশ্য দুর্লভ দৃশ্য, কল্পনা করা যায় না। 75 বছরের আজকে আমাদের 3য় দিনের অনুষ্ঠান চলছে, আরও 2 দিন আছে। আশা করছি আরও 2 দিনের অনুষ্ঠান আমরা সফলভাবে করতে পারব এবং 75 বছর তেহট্ট উচ্চ বিদ্যালয় স্মরণীয় হয়ে থাক। আর প্রত্যেককে আমার তেহট্ট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।